বলো ওই আল্লাহ এক। যারা তোমার রিসালতকে মেনে, তোমার নবুয়তকে মেনে, যারা নবীর নবুয়তকে মানার পর, রাসূলের রিসালতকে মানার পর, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহকে মেনে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর রিসালতকে বাদ দিয়ে নয়। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবির কিতাবের মধ্যে লিখতেছেন, যদি কোনো ব্যক্তি কোটি কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকে, জীবনে একটি বারও যদি মুহাম্মদ রাসূলুল্লাহ না বলে, ওই ব্যক্তি কাফির, কাফির হয়ে মরবে, মুসলমান হবে না। আরে ঈমানদার হওয়ার জন্য যেমন আল্লাহ পাকের তাওহীদ মানা জরুরি, তেমন রাসূল পাকের রিসালত মানাও জরুরি। যেমন আল্লাহকে এক মানা জরুরি, রাসূলের রিসালতকে মানা জরুরি, তারপরে আপনি মুসলমান হবেন। আরেকটি কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করে নেয়, তাহলে কি সেই ব্যক্তিকে মুসলমান বলা যাবে? কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে নিল, তাকে মুসলমান বলা যাবে? আপনাদের পশ্চিমবঙ্গের সরকার মাননীয় মমতা ব্যানার্জি, সবাই চিনেন, ইনি কত স্টেজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা পড়ে, তাহলে তাকে কি মুসলমান কেউ বলতে পারবেন? কেন বলতে পারবেন না? শরীয়ত তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লে মুসলমান হয়ে গেল। শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করার সাথে সাথে জরুরিয়াতে দ্বীনের প্রত্যেকটা বিষয়কে যারা বিশ্বাস করবে, তারাই হবে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করে নিল, 5 ওয়াক্তের নামাজকে ফরজ মানে, রোজা হজ যাকাতকে ফরজ মানে, সব বিশ্বাস করে, কিন্তু সেই ব্যক্তি বলছে হুজুর আমি সব বিশ্বাস করি, সব বিশ্বাস করি, কিন্তু নবী আমাদের শেষ নবী এটা বিশ্বাস করি না। মুসলমান থাকবে? সব মানে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সব বিশ্বাস করে, কিন্তু আল্লাহর নবীকে শেষ নবী মানে না, স্পষ্ট ভাবে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কোন ব্যক্তি সব মানে, আল্লাহর নবীকে শেষ নবী মানে, কিন্তু ওই ব্যক্তি বলছেন হুজুর আমি সব মানি কিন্তু কিয়ামত হবে বিশ্বাস করি না, সেই ব্যক্তিও মুসলমান হবে না, সবকিছু মানার পরেও কাফির হবে। আপনাকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে সব ঠিক আছে। আপনাদের মতো কিছু লোক বলতে চাই হুজুর ওরাও তো 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওরাও তো হজ করে, ওরাও তো যাকাত দেয়, আমাদের চাইতে বেশি নামাজ পড়ে, তারাও তো মুসলমান। আপনাকে বলতে চাই এক্ষুনি আপনারা কি বুঝতে পারলেন? একটা জিনিসকে অস্বীকার করলে বান্দা কাফির হয়ে যাবে। কিয়ামতকে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, সব কিছু বিশ্বাস করে, কিন্তু তার আকীদা যদি হয় নবীর পরে নবী আসতে পারে, তাহলে সব বিশ্বাস করার পর লোকটা মুসলমান থাকবে না, কাফির হবে। জোরে বলেন, কাফির হবে কি হবে না? সব ঠিক আছে, নামাজ রোজা হজ যাকাত একবারে টাটকা সহিহ হাদিসে আমল করে, একটাও জায়েল জয়ীফ হাদিসে আমল করে না, এইরকম কোন ব্যক্তি সব ঠিক আছে, সেই ব্যক্তি যদি বলে আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কাউরির কোনো উপকার করতে পারবে না, মুসলমান থাকবে না, কাফির হবে। মনে রাখবেন আল্লাহর নবী কিয়ামতে শাফাআত করবেন, হাদিসে মুতাওয়াতির দ্বারা প্রমাণিত। আর শরীয়তের বিধান হলো যদি কোনো ব্যক্তি হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি নবীর হায়াতকে অস্বীকার করে ওই ব্যক্তি আপনার গুমরাহ হবে। কোনো ব্যক্তি নবীর শাফাআতকে অস্বীকার করে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। এখন আপনাকে বলতে চাই ইবলিস ছিল 6 কোটি বছরের ইবাদত করেছিল, হাজারো বছর ফেরেশতাদের শিক্ষকতা করেছিল, হাজারো বছর আল্লাহ পাকের আরশের তাওয়াফ করেছিল। আপনারা বলেন এই পৃথিবীর মাটিতে ইবলিস চাইতে বেশি সাজদা আল্লাহকে কেউ করেছে? জোরে বলেন, ইবলিস চাইতে বেশি সাজদা কোনো মানুষ করেননি, কারণ 6 কোটি বছর ইবলিস আল্লাহকে সাজদা করেছেন, এখন পর্যন্ত আল্লাহকে সাজদা করার কাইল আছে। কিন্তু আল্লাহ যখন বললেন আদমকে সাজদা করো, ইবলিস সাজদা করল না, মাত্র একটা জিনিস মানল না, আদমকে সাজদা করলো না।
আল্লাহ পাক বলেননি ইবলিস কোটি কোটি বছর আমার ইবাদত করেছো, কোটি কোটি বছর আমাকে সাজদা করেছো, ফেরেশতাদেরকে পড়িয়েছো, জান্নাতে থেকেছো, আরশের তাওয়াফ করেছো, আদমকে সাজদা না করলে কি হবে? একটা জিনিস তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ এই কথা বলেননি। কোটি কোটি বছরের নামাজ তোমাকে বাঁচিয়ে নিল, হজ বাঁচিয়ে নিল, যাকাত বাঁচিয়ে নিল, রোজা বাঁচিয়ে নিল। পৃথিবীর মুসলমান কওরির নামাজ দেখে যদি তাকে মুসলমান বলা হতো, সবচাইতে বড় ঈমানদার ইবলিসকে বলা হতো। কওরির সাজদা দেখে যদি তাকে মুসলমান বলা হতো, সবচাইতে বড় মুসলমান ইবলিসকে বলা হতো। কওরির ইলম দেখে যদি মুসলমান বলা হতো, সবচাইতে বেশি জ্ঞানী ইবলিস ছিল, ইবলিসকে মুসলমান বলা হতো। কওরির জান্নাতে থাকাকে যদি মুসলমান বলা হতো, ইবলিস তো জান্নাতের মধ্যে ছিল। কিন্তু যেই দিন আদমের সম্মান করলো না, আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। বুঝা কি গেল? সাজদার নাম মুসলমান নয়, রুকুর নাম মুসলমান নয়, তাসবিহ তাহলিলের নাম মুসলমান নয়, সাজদার নাম মুসলমান নয়, আমলের নাম মুসলমান নয়। মুসলমান হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সহ প্রত্যেক নবীকে মুহাব্বত করার নাম মুসলমান, তাদের আদব করার নাম মুসলমান। জিন্দাবাদ।